আসসালামু আলাইকুম। হোসেন স্যার একাডেমির পক্ষ থেকে তোমাদের রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের গাণিতিক সমস্যা ইতিমধ্যে আমি করিয়েছি। তো আজকে টাইপ 2 থেকে গাণিতিক সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। তো টাইপ 2 এ যে আহ, সূত্রগুলো দেওয়া আছে তা হচ্ছে গাণিতিক সূত্রগুলো হচ্ছে গতিশক্তি সূত্র হতে বেগ ও গতিশক্তি নির্ণয়। তো এখানে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ইউ স্কোয়ার, ডাব্লিউ ইকুয়াল টি ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। তো এখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ, টি হচ্ছে বস্তুর গতিশক্তি, ইউ হচ্ছে বস্তুর আদিবেগ, ভি হচ্ছে বস্তুর শেষ বেগ এবং ডাব্লিউ কৃতকাজ, কে হলো স্প্রিং ধ্রুবক, এক্স হলো স্প্রিং এর সংকোচন বা প্রসারণের পরিমাণ। তো আজকে টাইপ 2 এ তোমাদের এই কয়েকটা সূত্রের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। আশা করি তোমরা এটা বিষয়টা বুঝতে পারবে। এবং এই গাণিতিক সূত্রের যে রাশিগুলো দেওয়া আছে এর একক এম অর্থাৎ বস্তুর ভরের একক হচ্ছে কেজি, আদিবেগ এবং শেষ বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওজনের একক জুল, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এর একক হচ্ছে নিউটন পার মিটার অথবা জুল পার মিটার স্কোয়ার, এক্স হচ্ছে স্প্রিং এর সংকোচন এবং প্রসারণ, যেহেতু সংকোচন প্রসারণ দৈর্ঘ্য বস্তু নির্দেশ করে তাই এখানে একক হচ্ছে মিটার এম। তো চলো শুরু করি আমরা গাণিতিক সমস্যার সমাধান। তো গাণিতিক সমস্যার সমাধানের প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে, 2 কেজি ভরের একটি পরন্ত বস্তু 8 সেকেন্ডে সময়ে ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে 6146.56 জুল গতিশক্তি অর্জন করে। বস্তুটির ভূমিতে স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো। তো আশা করি তোমরা প্রশ্নটা দু একবার দেখে নিবা। তো এখানে আমাদের সমাধানের যে বিষয়টা, প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো এখানে আমরা লিখি। প্রথমে এখানে গতিশক্তির পরিমাণ দেওয়া আছে 6146.56 জুল এবং বস্তুর ভর দেওয়া আছে এদিকে 2 কেজি। এখন আমাদের বের করতে বলছে এখানে ভূমিতে স্পর্শ করার মুহূর্তে বেগ নির্ণয় করে, অর্থাৎ ভি এর মান আমাদের বের করতে হবে। তো গতিশক্তির সূত্র অনুযায়ী আমরা জানি আমরা জানি টি ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। যেহেতু আমরা ভি এর মান বের করব তাই আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্যালকুলেশনটা ভেঙে ভেঙে করতেছি। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার আমি এদিকে রাখলাম আর পক্ষান্তর করলাম, সম্পূর্ণ অংশ পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন, বা যেহেতু আমি ভি এর মানটা বের করবো অর্থাৎ ভি স্কোয়ারটা যদি এদিকে রাখি, আমাদের রাশিটা হয় এরকম, টিটা উপরে লবে থাকে, এই টুটা যেহেতু ভাগ আছে ওই দিকে লিখে গুণ হবে, এমটা হয়ে যাবে ভাগ, বা যেহেতু স্কোয়ারটাকে পক্ষান্তর করলে রুট ওভার হয়, সম্পূর্ণটার উপরে রুট ওভার করতে টি গুণন 2 ডিভাইডেড এম। এখন যদি আমরা মানগুলো এখানে বসাই দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত পেয়ে যাবো আমরা। টি এর মান হচ্ছে 6146.56 গুণন 2 এবং এম এর মান হচ্ছে 2 কেজি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা এরকম আসবে 78.4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। 2 নম্বর প্রশ্ন, ইমনের ভর 40 কেজি আর তমার ভর 30 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার পার সেকেন্ড এবং তমা 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল? ইমনের ভর 40 কেজি আর তমার ভর 30 কেজি। দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার পার সেকেন্ড বেগ এবং
তমা 8 মিটার/সেকেন্ড বেগে দৌড়ায়, দৌড়ের সময় কার গতিশক্তি বেশি? তো গতিশক্তি বেশি কার, এটা ডিপেন্ড করবে গতিশক্তি বের করার পরে। তো আমরা উভয়ের গতিশক্তি আগে বের করব। তো এখানে যদি আমরা প্রথমত, যেহেতু ইমনের নাম দেওয়া আছে, তো ইমনের ইমনের ক্ষেত্রে অথবা ইমনের ভর দেওয়া আছে কত। যদি ইমনকে আমরা M1 ধরি, তো সেক্ষেত্রে 40 কেজি এবং আহ, এর বেগ হচ্ছে কত, ভি ইকুয়াল হচ্ছে 7 মিটার/সেকেন্ড। এর গতিশক্তি আমরা বের করব। তো আমরা জানি ইমনের যেহেতু গতিশক্তি বের করবো আমরা, জানি যেহেতু ইমনকে আমরা T1, এখানে V1 দিই, T1 ইকুয়াল হচ্ছে হাফ M1 V1 স্কোয়ার। তো এখানে হাফ গুণন M1 এর মান হচ্ছে আমাদের 40 কেজি দেওয়া আছে, ইমনের ভর V1 এর মান দেওয়া আছে 7 এর উপর স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আসতেছে 749, এখানে 20, 49 গুণন 20 আসতেছে 980 জন, 980 জন। এটা হচ্ছে ইমনের ক্ষেত্রে। আবার এখন আমরা তমার ক্ষেত্রে বের করবো। আবার তমার তমার ভরকে যদি আমরা M2 ধরি, তো তমার ভর হচ্ছে অনেক কম, 30 কেজি। তোমার বেগকে V2 ধরলাম, তোমার বেগ হচ্ছে 7 মিটার/সেকেন্ড এবং T2 অর্থাৎ তোমার গতিশক্তি কত, এটা আমরা বের করব। তো আমরা যে সূত্রটা জানি, আমরা জানি T2, যেহেতু তোমার T2 ধরছি আমরা, T2 ইকুয়াল হাফ M2 V2 স্কোয়ার। তো হাফ এম হচ্ছে কত কেজি, তোমার ভর 30 কেজি, V2 এর মান হচ্ছে 7, সরি এখানে V2 দেওয়া আছে 8 মিটার/সেকেন্ড, তোমার বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড, তার উপর স্কোয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে আসতেছে 960 জন। তো এখানে অতএব তাহলে কার গতিশক্তি বেশি? ইমনের বের হয়েছে কত, 980 এবং তোমার বের হয়েছে 960। তো সেক্ষেত্রে ইমনের গতিশক্তি বেশি হবে। ইমনের গতিশক্তি বেশি কার থেকে? তোমার গতিশক্তি থেকে। গতিশক্তি। তো এখন অতএব ইমনের নির্ণয় আমাদের সমাধান হচ্ছে ইমনের গতিশক্তি বেশি, অতএব ইমনের গতিশক্তি বেশি, গতিশক্তি বেশি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ইনশাল্লাহ তোমাদের আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। এবার আমরা 3 নম্বর সমস্যাটা সমাধান করব। 3 নম্বরে দেওয়া আছে 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ অনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে 20 কেজি ভরের একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দিলে মোট গতিশক্তি কত হবে? 40 কেজি ভরের একটি ট্রলি 180 জুল গতিশক্তি সহ একটি মসৃণ অনুভূমিক রাস্তায় চলাকালে এর মধ্যে 20 কেজি ভরের একটি বস্তু খাড়াভাবে নামিয়ে দিলে মোট গতিশক্তি কত হবে? তো এখানে মোট গতিশক্তি আমাদের বের করতে বলছে। তো এটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। তো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এগুলো আমরা আগে লিখি। তো প্রথম বস্তুর ভর বলতে আমরা এখানে M1 ধরলাম। প্রথম বস্তুর ভর M1 হচ্ছে 40 কেজি এবং প্রথম বস্তুর গতিশক্তি দেওয়া আছে T1, T1 হচ্ছে কত, 180 জুল। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 40 + 20 কেজি অর্থাৎ 60 কেজি। কত কেজি? 60 কেজি। 60 কেজি। তো দ্বিতীয় বস্তুর গতিশক্তি কত, এটা আমাদের বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সমাধানটা এইভাবে হবে। প্রশ্নে কিন্তু আমাদের প্রথম বস্তুর বেগ দেওয়া নাই। তো সেক্ষেত্রে আগে আমরা প্রথম বস্তুর বেগ বের করব, অর্থাৎ
মনে করি মনে করি প্রথম বস্তুর বেগকে যদি আমরা v1 ধরি, বেগ সমান হচ্ছে v1। তো তো শর্ত মতে আসতেছে এরকম, আহ, গতিশক্তি যেহেতু হাফ m1 v1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 180 জন। যেহেতু প্রথম বস্তুর গতিশক্তি দেওয়া আছে 180, তাই আমরা লিখতে পারি এটা। তো যেহেতু আমরা v1 এর মানটা বের করব, তো সেক্ষেত্রে v1টা যদি এদিকে রাখি, তাহলে আমাদের 180 এই টুটা ভাগ আছে, ওই দিক যে গুণ হবে, এই মনটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এর পরবর্তীতে v1 এর উপর স্কোয়ার আছে, পক্ষান্তর করলে রুট হয়ে যায়। 180 × 2, আমরা যদি m1 এর মানটা বসাই দিই, m1 এর মান হচ্ছে 40 কেজি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের মানটা এরকম আসবে। তো এখানে আসবে 3 মিটার/সেকেন্ড আসবে। তো আমরা তো প্রথম বস্তুর বেগ পেলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আর আমরা একটা বিষয় জানি, গতিশীল বস্তুর ভরের পরিবর্তন করা হলে এর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। গতিশীল বস্তুর ভরের পরিবর্তন করা হলে এর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তার শর্তটা যদি আমি লিখি, আমরা জানি গতিশীল গতিশীল বস্তুর ভরের পরিবর্তন ভরের পরিবর্তন করা হলে এর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে আমরা একটু পরে পৃষ্ঠা যাই। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি m1 v1 ইকুয়াল m2 v2। তো এখন আমাদের v2 এর মান যেহেতু আমরা বের করব, তো সেক্ষেত্রে আমরা v2 ক্যালকুলেশন করে v2টা এইদিকে রাখলেই, তাহলে m1 v1 m2টা ডিভাইডেড হয়ে যাবে, অর্থাৎ m2। এখন যদি আমরা মানগুলো এখানে বসাই দিই, 40, m1 এর মান হচ্ছে 40, v1 এর মান হচ্ছে কত, 3। তো এখানে এম m2 এর মান হচ্ছে 60। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো 3 × 40 = 120, এখানে 60 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আসতেছে 2 মিটার/সেকেন্ড আসতেছে। অতএব v2 এর মান আসতেছে 2 মিটার/সেকেন্ড। এখন দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি কত হবে? এখন এখন দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে, আহ, এটাকে আমরা T2 ধরছিলাম। T2 ইকুয়াল হাফ m2 v2 স্কোয়ার। এখানে হাফ বসাই দিই আমরা, m2 এর মান হচ্ছে 60 গুণন v2 এর মান হচ্ছে 2/স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 × 2 = 4, 4 × 120 ভাগ হচ্ছে 2, সেক্ষেত্রে এটা আসতেছে, ক্যালকুলেশন করলে আসতেছে কত, 120 120 120 জুল। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, 120 জুল। আশা করি তোমরা এটা অঙ্ক বুঝতে পেরেছো। অঙ্কটা বুঝতে যদি কোনো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। 4 নম্বরে যে সমস্যাটা দেওয়া আছে, 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার/সেকেন্ড বেগে একটা স্প্রিং এর উপর পড়লো। স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল 100,000 জুল/মিটার স্কোয়ার। সেটি কতটুক সংকুচিত হবে? তো সংকুচিত এবং প্রসারণের পরিমাণ হচ্ছে এক্স এর মান। তো
এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে এগুলো আগে লিখতে হবে, কারণ এগুলো ছাড়া অঙ্ক সমাধান করা মোটেও সম্ভব নয়। তো বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি এবং বস্তুর বেগ দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড এবং স্প্রিং ধ্রুবক কে এর মান দেওয়া আছে 100,000 100,000 জুল/মিটার স্কয়ার এবং স্প্রিং এর সংকোচন এবং প্রসারণের পরিমাণ x=1। এখন আমাদের সূত্র জানি আমরা আমরা জানি আমরা জানি বস্তুর গতিশক্তি এবং স্প্রিং এর সংকোচনের কৃত কাজ দুইটা আমরা সমান জানি। যেমন তোমাদের একটা সূত্র আমি লিখে দিয়েছিলাম, সেক্ষেত্রে এই সূত্রটা ইউজ করবো আমরা। W=T=12 kx²। W=T=12 kx², অর্থাৎ আমরা লিখতে পারি T=12 kx²। টি বলতে এখানে গতিশক্তি, গতিশক্তির সূত্র হচ্ছে 12 mv²। তো 12 mv² হচ্ছে 12 kx²। যেহেতু আমরা এক্স এর মান বের করবো, সেক্ষেত্রে আমরা এক্স এদিকে নিয়ে আসি। তো এখানে এই হাফ এদিকে কাটা যায়। তো যদি এক্সট্রা রাখি এদিকে, তো এক্স এর উপর স্কোয়ার থাকলে ওদিকে পক্ষান্তর রুট হয়ে যাবে। এখানে ছিল mv², এক্স এর সঙ্গে গুণ ছিল কেটা ডিভাইডেড ভাগ হয়ে যাবে। তো এখন আমরা মানগুলো এখানে বসাই দিই। তো এখানে আমাদের √ওভার এম এর মান হচ্ছে 10 কেজি, বেগ হচ্ছে কত 10², কে এর মান হচ্ছে কত 100,000। এটাকে যদি আমি 10×100 1000 যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ডিভাইডেড দিই এবং তার উপর রুট দিই, সেক্ষেত্রে মান আসতেছে আমাদের 0.1 মিটার। অতএব স্প্রিং এর সংকোচনের পরিমাণ হচ্ছে 0.18। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খুদা হাফিজ।